নমস্কার। আজকে বলবো হোলা স্টক নিয়ে। বলবো এটা আবার কি কথা? যারা এই ভাষাটার সাথে পরিচিত তারা জানবেন আমি কি আলোচনা করছি। অর্থাৎ হোলির আগে যে 8 দিন, হোলি আর অষ্টক অষ্টক মানে অষ্টম 8 আর হোলি, অর্থাৎ হোলির আগে যে 8 দিন সেই 8 দিনটা হচ্ছে হোলা স্টক। এই হোলা স্টক কবে থেকে শুরু হচ্ছে এবং কি তার এফেক্ট, কি ভালো না খারাপ, কি হবে বা কোন কোন রাশির জন্য কি ফ্যাক্টর হবে, চলুন একটু আলোচনা করি। এই যে ফাল্গুন শুক্লা অষ্টমী তিথি থেকে শুরু হয় হোলা স্টক। ফাল্গুন শুক্লা অষ্টমী তিথি থেকে শুরু হয় হোলা স্টক। 24শে ফেব্রুয়ারি শুরু হবে হোলা স্টক। এই বছর হোলা স্টক শুরু হবে 24শে ফেব্রুয়ারি থেকে। এই বছরে হোলা স্টক শুরু হবে 24শে ফেব্রুয়ারি থেকে। সুতরাং এইটাকে বলি আমরা অশুভ সময়। এই সময়টা আমরা কোনো শুভ কাজ না করাটাই ভালো হবে। এই সময় কোনো শুভ কাজ না করাটাই বেটার হবে। এই সময় কিন্তু কিছু কিছু রাশিকে একটু সতর্ক সংযত থাকতে হবে। হোলির আগে এই যে 8 দিন, যেটা আপনাদের শুরুতেই বললাম, এই 8 দিনটা হচ্ছে হোলা স্টক। প্রতি বছর ফাল্গুনী মাসের অর্থাৎ ফাল্গুন মাসের শুক্লা অষ্টমী থেকে শুরু হয় এই হোলা স্টক তিথি। হোলা স্টক তিথি না, হোলা স্টক। অর্থাৎ প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লা অষ্টমী তিথি থেকে শুরু হচ্ছে হোলা স্টক। এই বছর হোলা স্টক শুরু হচ্ছে আপনার 24শে ফেব্রুয়ারি। সুতরাং আপনার এইটা চলবে একদম হোলির দিন পর্যন্ত, অর্থাৎ হোলির আগের মুহূর্তের পর্যন্ত, পূর্ণিমার আগের সময় পর্যন্ত। সেই কারণে এই সময় কিন্তু মানে আমাদের বিশ্ব সংসার বা প্রত্যেক মানুষের উপরে, প্রত্যেক জীবের প্রতি কিন্তু নেগেটিভ এনার্জি পড়ে। এই সময় কিন্তু হোলিকা দহনের আগুনে এই নেগেটিভ এনার্জি পুড়িয়ে দেওয়া হয়। হোলিকা দহনের আগুনে, ভালো করে শুনবেন, হোলিকা দহনের আগুনে সেদিকে কিন্তু এই হোলা স্টককে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। সুতরাং এই হোলা স্টকের মুখে কোন কোন রাশির জন্য সতর্ক এবং সংযুক্ত থাকতে হবে। প্রথমে বলি মেষ রাশি। মেষ রাশির জন্য আপনার জন্য কিন্তু এই মুহূর্তে মঙ্গল, আপনার রাশির অধিপতি মঙ্গল কিন্তু কুম্ভ রাশিতে বসে আছে। সুতরাং আপনার কিন্তু মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, আপনার রাশির অধিপতি হচ্ছে অগ্নিকারক। সুতরাং সেখানে আরেকটা অগ্নিকারক গ্রহ কে বসে আছে? সূর্য। দুটো অগ্নিকারক গ্রহ, দুটোই ক্রূর গ্রহ, আরেকটা ক্রূর গ্রহের সাথে বসে আছে। মানে মারাত্মক ব্যাপারটা, এটা মাথাটা প্রচন্ড আপনার এখানে গরম হবে, মানে বিভৎস মাথা গরম হবে আপনার। দুমদাম যাকে তাকে বলে ফেলবেন, মুখের ভাষা মারাত্মক হয়ে যাবে, লোকের সাথে অশান্তি তৈরি হবে, আর্থিক যারা প্রচন্ড চাপ হবে, অর্থ বেরিয়ে খরচের রাস্তা তৈরি হবে, শরীর টেনে ডিস্টার্ব হবে। এই সময় কিন্তু আপনার মাথাটা ঝিনঝিন, আপনার প্রেশারের রোগ থাকবে, প্রেশার বেড়ে যাবে এবং এই সময় কিন্তু মুখের ভাষা প্রচন্ড বাজে হবে আপনার। এই কারণে কিন্তু আপনার অর্থ কিন্তু বেরিয়ে যাবে, অর্থ লস হওয়ার সম্ভাবনা প্রবল, শরীর টেনে ডিস্টার্ব হবে, কিন্তু মানসিক দ্বিধাদ্বন্দ্ব বাড়বে, চোখে জল আসবে, শরীর স্বাস্থ্য কিন্তু ডিস্টার্ব হবে। আপনাকে কিন্তু এসে প্রচুর জল খেতে হবে, চাপ কম নিতে হবে, ঘুমাতে হবে, হালকা খাবার খেতে হবে, অশান্তি ঝামেলা এড়িয়ে চলতে হবে, যত পারবেন নিজেকে সংযত রাখতে হবে। অর্থাৎ এই যে আগামী 7টা দিন বা 8টা দিন আপনাকে একদম হোলিকা দহন পর্যন্ত আপনাকে অনেক বেশি সতর্ক সংযত থাকতে হবে এবং কোনো ঝামেলা অশান্তি, কোনো তর্ক বিতর্ক, কন্ট্রোভার্সি, কনস্পিরেসি এইসবের মধ্যে কোনোভাবে আপনি নিজেকে ইনভলভ করবেন না। যত পারবেন মেডিটেশন করবেন আর নিজেকে কর্মের মধ্যে ইনভলভ হয়ে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। জল খাবেন বেশি করে, ঘুমাবেন বেশি করে, দেখবেন। এবং রিচ খাবার খাবেন না বেশি, আপনি স্পাইসি খাবার খাবেন না, দেখবেন আস্তে আস্তে যেটা আপনি অনেকটাই 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আপনি কাটিয়ে দিতে পারবেন। কর্কট রাশি। কর্কট রাশির জন্য কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সংযত থাকতে হবে, কারণ আপনার রাশির জন্য শুভ গ্রহ হচ্ছে মঙ্গল। সুতরাং আপনার এই সময় কিন্তু মঙ্গল কিন্তু আপনার বসে রয়েছে আপনার কুম্ভ রাশিতে, সূর্যের সাথে জুতি তৈরি করে রাহুর সাথে। সুতরাং আপনাকেও কিন্তু এই হোলা স্টকের এই 8টা দিন, আগামী 8টা দিন আপনাকে কিন্তু শরীর নিয়ে সচেতন থাকতে হবে, মানসিক অবস্থায় সচেতন হবে, মায়ের শরীর নিয়ে ঠিক রাখতে হবে, ফ্যামিলিগত ব্যাপারে ঠিক থাকতে হবে। বিশেষ করে মায়ের শরীর নিয়ে খুব আপনি টেনশনে থাকবেন। এইভাবে বড় কোনো সিদ্ধান্ত, বড় কোনো ডিসিশন ভুলেও নেবেন না। কেরিয়ারের ক্ষেত্রে চাপ আসবে, কাজে যায় প্রচন্ড প্রেশারে থাকবেন, আপনার অনেকের কাজ আপনার ঘাড়ে আসবে, পার্টনারের সাথে ঝামেলা, তো আপনি বিবাহিত না অবিবাহিত হন, কোনো কারণে পার্টনার আপনার মানে আপনার হয়তো ডিটাচ হয়ে যেতে পারেন এবং আপনাকে ভুল বুঝতে পারে। আপনারা দেখবেন এই সময় মানসিক একটা অস্থিরতা বাড়বে,
হয়তো অনেক কিছু আপনার মনে আসবে, কষ্ট হবে, এবং আপনার এসে দেখবেন প্রেশার বা সুগার বা পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনি একটু সাফার করতে পারেন। সিংহ রাশি, সিংহ রাশির জন্য কিন্তু আপনাকে কিন্তু অনেক বেশি সতর্ক এবং সংযত থাকতে হবে, বিশেষ করে কথাবার্তায়, খাওয়া দাওয়ায় এবং কেরিয়ারের ক্ষেত্রে। আপনি পড়াশোনা করুন বা চাকরি করুন বা ব্যবসা করুন, যাই করুন, আপনার কিন্তু এই সময় পড়াশোনায় মন বসবে না, কাজের জায়গা হতে গিয়ে আটকে যাবে। আপনি দেখবেন এই সময় মানে একটা চাপ আসবে, বা মনটা ঠিক কনসেন্ট্রেট করতে পারবে না, যে কাজেই থাকুন আপনি কনসেন্ট্রেট করতে পারবেন। ব্যবসায় যারা হবে তারা কিন্তু এই সময় অনেক বেশি সতর্কতায় বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, সতর্ক থাকবেন। খরচ বেড়ে যেতে পারে, আচমকা খরচ বেড়ে যাবে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে কিন্তু আপনি এ সময় প্রতারিত হবেন, কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে কিন্তু এ সময় প্রতারিত হবেন। সিংহ রাশি লোক, বি কেয়ারফুল। এ সময় কিন্তু নিজের শরীরের প্রতি সচেতন থাকবেন, স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই বন্ডিং রাখার চেষ্টা করবেন। এর সঙ্গে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, বি কেয়ারফুল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি বলবো অবশ্যই এই আগামী 7 দিন আপনাকে ধৈর্য সাবধানতা মেনটেন করে, আপনার হওয়া কাজ বিগড়ে যেতে পারে, আর্থিক চাপ আসতে, আর্থিক সমস্যা আসতে পারে। আপনাকে অনেক বেশি সংযত থাকতে হবে, মুখের ভাষা ঠিক রাখতে হবে, ধীরে সুস্থে এগোবেন। সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে হবে, আপনি লোককে সন্দেহ করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, পার্টনারের সাথে বুঝে কথা বলুন। যদি দেখছেন মাথা গরম, তাহলে নিজেকে কন্ট্রোল করে সরে যান সেই জায়গা থেকে। কাজের জায়গায় ডিস্টার্ব, কাজে বাধা আসতে পারে, অর্থ একদম চাপ হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার রাশিতেই মঙ্গল, সূর্য এবং বুধ এবং রাহু বসে আছে। আপনার যে 3টি মেজর গ্রহ কিন্তু ক্রুর মেজর গ্রহ কিন্তু জুতি তৈরি করেছে। সুতরাং আপনার রাগ কিন্তু প্রচুর বাড়বে, লোকের কাছে বিনা কারণে অপমানিত হয়ে যাবেন। পেটের প্রবলেম, রক্তের প্রবলেম, রক্ত রিলেটেড কোনো প্রবলেম, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, বা আপনার যদি অর্শ বা এই ধরনের কোনো রোগ থাকে সেখানে আপনি চোট খাবেন, দুর্ঘটনার কবলে পড়তে পারেন, অর্থ বেরিয়ে যেতে পারে, বিনা কারণে অর্থ বেরিয়ে যাবে, আপনার কাউকে হেল্প করতে হতে পারে, শরীরটা খারাপ হতে পারে, মাকে বা বাবাকে নিয়ে বা ভাইকে নিয়ে এই সময় কিন্তু আপনার টেনশন বাড়তে, সম্পত্তির কারণে আপনার কিন্তু এই সময় টেনশন বাড়তে। বিনিয়োগ এই সময় ভুলেও করবেন না, ইনভেস্ট যদি করেন তাহলে কিন্তু অর্থ সেখানে আটকে যাবে। এটা আপনাদের যেটা ওভার একটা প্রেজেন্টেশন দিলাম, সবাইকে ভয় দেখানোর দ্বারা সতর্ক থাকতে বললাম। প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগবে, ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যোগাযোগ করতে বুকিং নেয় ফোন করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন।